আসছেন আল্লাহ রহমতে সারা দেশের লোক তার কাছে এসে ভিড় জমায়, ওনার সবতে আসে, ওনার বয়ান শুনে, ওনার কাছে বায়াত হয়, ওনার সবক নেয়। হঠাৎ করে যদি একজন মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তো কিছু কিছু রোগীদের কাছে একটা হিংসা আসতেই পারে, ঠিক কিনা? একটা হাসাতে একটা সহ্য করতে পারে, হিংসা শুরু হয়ে গেছে, কানাঘোড়া শুরু হয়ে গেছে। তার কাছে সব যায় কেন? সব ছাত্ররা তার কাছে ভিড় করে কেন? সব গার্জিয়ান তার কাছে যায় কেন? তাকে দাওয়াত দেয় কেন? তাকে এত তাড়াতাড়ি করে কেন? থানবি টের পেয়ে ওনার কানগুলো তাকে ছেড়ে চলে গেছে, খানকা বসে গেছে। খানকা বসার বলে মানে খানকা আবাদ করতেছেন, কিন্তু মাসে মাসে বেতন পাইতেন, সংসার চলতো, সমস্যা হয়ে গেছে, ঋণী হয়ে গেছে। ঋণী হয়ে গেলে তখন হাজি সাহেব তো নাই, গাঙ্গুলিতে উনি শায়েক বানাইছেন। গাঙ্গুলি তো শায়েকের খলিফা, এনাকে আবার শায়েক বানাইছেন। শায়েক বনে গেলে কাউকে শায়েক বানাইতে হয়, ঠিক কিনা? অথবা শায়েক দূরে থাকলে, শায়েক মেলা ব্যস্ত হয়ে গেলে, শায়েক মাজুর হয়ে গেলে, শায়েকের থেকে ইস্তেফাটা কঠিন হয়ে গেলে তখন সমাজে কাউকে মুসলিম বানাইতে হয়। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি আমার তার সঙ্গে কথা বলছেন, আমার তার সঙ্গে কথা আসলেন। থানবী গঙ্গুলিকে নিজের শায়েক বানাইছিলেন। তিনি লিখতে হযরত আমি একটু ঋণী হয়ে গেছি, আমাদের দোয়া করেন। তো হযরত গাঙ্গুলি রহমাতুল্লাহ আলাইহি মনে করছেন ও আমার কাছে চাকরি চাচ্ছে। দোয়া চাচ্ছে মানে কি? বড় লোকদের কাছে হুজুরের দোয়া চায়, যে একটা 4 তলা বিল্ডিং করেছি দোয়া করেন, এর মানে কি দোয়া না কি টাকা পায়? ওরা ধরে লোকের কাছে যদি কোনো মোতা বলে আমি একটা ভবন ধরেছি, এত টন রড লাগবে, এত বস্তা সিমেন্ট লাগবে, এটা দোয়া করেন, তো বড় লোকের দোয়া করে নাকি টাকা দেয়? দোয়ার পরিবেশে টাকা চায়। তো গঙ্গুই মনে করেছে আশরাফ আলী এত আলেম, শাগুল হাদিস, বুখারী পড়ার মতো লোক, সে আমার কাছে দোয়া চাচ্ছে। উনি মনে করেছে কি চাইছে? চাকরি চাইছে। কিন্তু আশরাফ আলী সমস্যা নাই, আমি দেওবন্দের উপদেষ্টা প্রধান, আমি বলুন তুই শাগুল হাদিস হয়ে যাবো। উনি বলতেছেন লিখতে হতো না, আমি আপনাকে চাকরি চাই, আমি সত্যি কথা বলছি। ঘটনা এই, সাহেব বলছেন আর চাকরি নেবে না, আমি আর চাকরি নেবো না, দেওবন্ধ হোক, আমি সেখানে করবো না, আমি এখানে খানকেই থাকবো। আপনি আমাদের সত্যি দিল থেকে দোয়া করেন, আমাদের ঋণ শোধেন। আমাদের গাঙ্গুলি বুঝে গেছে, ওরে বাবা এ ছেলে তো সে ছেলে না, এ যা করবে তাই দিল থেকে করবে, ঠিক কিনা? এমন দোয়া গেছে আমাদের থানের জীবনের কোনো খরচ থাকে না, কোনো অভাব আসে না। জিরোনিয়া ঋণ ঋণী হলে করে যায়, গাঙ্গুলির দোয়া পেয়ে গেছে। আল্লাহ তাআলা থানবীর থেকে কত খলিফা বানাইছেন, গাঙ্গুলিতে কত খলিফা বানাইছেন। গাঙ্গুলি হলো হাজী সাহেবের খলিফা, হাজী সাহেবের খলিফার জন্য গঙ্গুতে খানকা বানাইছেন। সে গঙ্গুর থেকে শাইখুল খলিফা হয়েছেন, আনোয়ার শাহ খলিফা হয়েছেন, মাদানী রহমাতুল্লাহ খলিফা হয়েছেন। আর গঙ্গুর আর এক খলিফা হলো ফরিদুল্লাহ সারানপুরি, সারানপুর খানকা বানাইছেন। সেখান থেকে ইলিয়াস খলিফা হয়েছেন, জাকির আব্দুল্লাহ খলিফা হয়েছেন। আর ইলিয়াস আব্দুল্লাহ জাকির আব্দুল্লাহ তাবলীগ জামাত দ্বারা কোটি কোটি মানুষ তার দ্বারা কত কাজ পেয়েছে। আর হযরত গঙ্গুহির আর এক খলিফা হলেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ, তিনি হাটাদারির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি হাটাদারিতে খানকা বানাইছেন, সেখান থেকে পটিয়ার মুফতি আজিজুল্লাহ সাহেব খলিফা হয়েছেন, তিনি পটিয়া খানকা বানাইছেন। সেখান থেকে নানুপুরি সুলতান আহমদ সাহেব খলিফা হয়েছেন, সেখানে উনি নানুপুর খানকা বানাইছেন। সেখান থেকে জমিরুদ্দিন রহমাতুল্লাহ খলিফা হয়েছেন, তার দ্বারাই নানুপুরি সুলতান সারা দেশে ছড়াই, ঠিক কিনা? এই জ্ঞানগুলো আজকাল নতুন আলেমদের জানা থাকার দরকার আছে না? জি জি জি। কোথার থেকে আসলো এইসব? এই দেবন কোথার থেকে আসছে? কারণ খানকা থেকে। কোথার থেকে আসছে? খানকা থেকে। গঙ্গুলি কোথার থেকে আসছেন? খানকা থেকে। হযরত কামরুদ্দিন কোথার থেকে আসছেন? খানকা থেকে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর কোথার থেকে? খানকা থেকে। হযরত মাদানী কোথার থেকে? খানকা থেকে। হযরত শাইখুল কোথার থেকে? খানকা থেকে। হযরত ইলিয়াস কোথার থেকে? খানকা থেকে। আর জাকিরিয়া কোথার থেকে? খানকা থেকে। সব চিত্র দেখেন, ইতিহাস চলছে, জানা থাকা দরকার আমাদের। মূল হলো খানকার থেকে সব কিছু আসছে। আজকে কোটি কোটি মালসা পৃথিবীতে হয়ে গেছে,
কিন্তু এর মূল হলো হাজি সাহেবের খানকা। অনেকে কথা না খানকার দ্বারা গোমরাই ছড়ায়, সব খানকার দ্বারা গোমরাই ছড়ায়। গোমরাই ছড়ালেকে বাদ দিয়ে দেবো? তোমার গঙ্গের খানকার দ্বারা গোমরাই ছড়াইছে, তার উপরে খানকার দ্বারা গোমরাই ছড়াইছে, আমার খানকার দ্বারা গোমরাই ছড়াইছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনি হযরত মাদানের খলিফা, কিন্তু থানভীতে বলছেন মেরা দিল চাহতা है हर মাদ্রাসা খানকা बन जाए। প্রত্যেক মাসে কি হওয়া দরকার? খানকা না হলে খালি কিতাবাদি পড়লে মানুষ আল্লাহ আল্লাহ হয় না। আল্লাহ আল্লাহ দিলে কি লাগে? খানকা লাগে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই যে 5 মাসে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি, নির্ভেজাল দিনের কাজ, তাবলীগ নির্ভেজাল দিনের কাজ। এরকম ভাবে আল্লাহরা কওমি ওলি আল্লাহরা নির্ভেজাল লোক, এরা সুন্নত মোতাবেক চলে, বিদআত থেকে বাঁচে। এ সব কিছুর অবদান হলো হাজি সাহেবের খানকা। এই জন্য ওনাকে সাইদুত তয়বা বলা হয়, হাজি সাহেবকে সাইদুত তয়বা বলা হয়। কাজে আমরা যে যা হয় না হয়, যে লাইনে থাকি না কেন, যে পেশায় থাকি না কেন, সকলকেই খানকার দিকে রুজু হতে হবে, বুজুর্গদের সোবত থাকতে হবে, লম্বা লম্বা সময় দিতে হবে। খালি মাহফিলে দোয়াটা করলে হবে না, খালি সবকতে করলে হবে না, সময় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজে তৌফিক দান করেন। শেখ সাদি 25 বছর সমাজে আল্লাহ আল্লাহ দেন। সদস্য রহমতুল্লাহ 22 বছর চিল্লা লাগাইছেন, 22 চিল্লা। আমাদের করাচি শেখ 17 বছর লাগাইছেন, আমাদের থানভী সামান লাগাইছেন, আমাদের গঙ্গি 40 দিন লাগাইছেন। এবং থানভী বলে গেছেন শেষ জমানায় কোনো আল্লাহ আল্লাহ সোহবতে 40টা দিন থেকে যাও, দেখা তোমার চলে যাবে ইনশাআল্লাহ। তা আমাদের কি খানকা কিছু সময় বের করে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যার যেখানে সুযোগ হয়, যার শেখের কাছে প্রত্যেক কমপক্ষে 40 দিন লাগাবো। কার কার নিয়ত আছে দেখি ইনশাআল্লাহ। সবাই গেলে তো তৌফিক দেন। তাবলীগও চিল্লা দেবো, খানকা চিল্লা দেবো। তাবলীগে চিল্লা দেবো মেহনত শেখার জন্য, আর খানকা চিল্লা দেবো দিনের পর তোলা শেখার জন্য, ঠিক কিনা? মাকসাদই ভিন্ন, কারণ তো কোনো রেশারেশি নাই, কোনো হিংসা নাই। কথা সকলকে একযোগে এক মনে কাজ করার তৌফিক দিয়ে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাগরিবের প্রস্তুতি নেই, তাদের ইস্তেজা লাগবে, চিন্তা করি, ওযু লাগবে, ওযু করি, নামাজ পড়ে নেই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।